আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আলোচনার বিষয় কুদৃষ্টি বা বদনজর সম্পর্কে। তো চলুন বেশি কথা না বলে আমরা মূল আলোচনা শুরু করি। অনেকে আছে কুদৃষ্টি বা বদনজরকে মনে করেন যে এটা কুসংস্কার, এটা ঠিক না। কিন্তু না, এটা সত্য এবং বাস্তব। দলিল সহিহ মুসলিম হাদিস নাম্বার 5595। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুদৃষ্টির পার্শ্ব প্রতিক্রিয়া বাস্তব। কোনো বিষয় যদি ভাগ্যলিপিকে অতিক্রম করতে পারত, তাহলে কুদৃষ্টি ভাগ্যলিপিকে অতিক্রম করত। এর মানে বোঝা যাচ্ছে যে বদনজর বা কুদৃষ্টি এটা বাস্তব, আর এটার একটা আলাদা একটা শক্তি আছে, পাওয়ার আছে। এই কারণে তিনি এই কথা বললেন যে কোনো কিছু যদি ভাগ্যলিপিকে অতিক্রম করতে পারত, তাহলে কুদৃষ্টি ভাগ্যলিপিকে অতিক্রম করতে পারত। তো মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো দেখলেন যে অনেক সুন্দর একটি বাড়ি। আপনি বলেন এত সুন্দর বাড়ি। আপনি যদি এভাবে বলেন, তাহলে সম্ভাবনা আছে ওই বাড়ির উপরে আপনার বদনজরটা লেগে যাওয়ার। কিন্তু আপনি ওই কথাটা বলার আগে যদি মাশা আল্লাহ বলেন, মাশা আল্লাহ অনেক সুন্দর বাড়ি, তাহলে কি হলো, ওই বাড়িটা বদনজরের প্রোটেকশনে চলে আসলো। আপনার কথাতে আর বদনজর লাগবে না। কিন্তু আপনি বলতে পারেন যে কই, আমরা তো এভাবে অনেক কথা বলেছি, বদনজর তো লাগেনি। তো আপনাকে একটা কথা বলি, সেটা হলো মশাতে কামড়ায় না এমন কোনো মানুষ নেই। সকলকে মশাতে কামড়ায়, কিন্তু সকলের আবার ডেঙ্গু হয় না, আবার অনেকের হয়েও যায়। তো বদনজর সবার যে লেগে যাবে এমনটা না। তবে কারো কারো বদনজর আছে যেটা খুবই খারাপ। একটি জিনিস দেখে অবাক হয়ে বললে এত সুন্দর বাড়ি, এভাবে বললে বদনজরটা লেগে যাবে। আপনি সেটা ভালো উদ্দেশ্যে বলেন বা খারাপ উদ্দেশ্যে বলেন, তাই আপনার এই কথাটা বলার আগে মাশা আল্লাহ বলা ভালো। তাহলে কি হলো, বদনজর একটা প্রোটেকশন হয়ে গেল। এর সাথে যদি আপনি বলেন যে বারাক আল্লাহ ফিকুম, আল্লাহ যেন আপনার এতে বরকত দান করেন, তাহলে কি হলো, আপনার জন্য আরও একটা বোনাস পয়েন্ট। দলিল মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 2228। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম তার কোনো মুসলিম ভাইয়ের জন্য ওই মুসলিমের অনুপস্থিতিতে যদি দোয়া করে, তাহলে ফেরেশতারাও তার জন্য দোয়া করে। অর্থাৎ আপনি যদি ওই ব্যক্তির জন্য দোয়া করেন, তাহলে ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। তাহলে আমাদের উচিত হলো কোনো কিছু দেখলে পরে বারাকাল্লাহু ফিকুম বলা, মাশা আল্লাহ বলা। এতে কি হলো, বদনজর থেকে বেঁচে গেলেন, আর আপনিও ফেরেশতার দোয়াটা পেয়ে গেলেন। এই বদনজর যে সত্য, এটা কোরআনের মধ্যেও দেওয়া আছে। দলিল সূরা কালাম 68 নম্বর সূরার 51 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, আর কাফিররা যখন উপদেশ বাণী শুনে, তখন তারা যেন তাদের দৃষ্টি দ্বারা তোমাকে আছড়ে ফেলবে, আর তারা বলে এ তো পাগল। এখানে বলা হয়েছে তারা যেন তাদের দৃষ্টি দ্বারা আপনাকে আছড়ে ফেলবে, তার মানে এখানে বদনজরের কথা বলা হয়েছে। তো আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে কোরআন এবং হাদিস থেকে বদনজরটা প্রমাণিত। আশা করা যায় বিষয়টি স্পষ্ট হয়েছে। জি শুক্রিয়া, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম জোরে জোরে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।